দেশের ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী আর যারা প্রেম ভালোবাসা বোঝেন না সবার জন্য এক চরম ব্রেকিং নিউজ। আমাদের নারী দলের বিদেশি কোচ পিটার বাটলার সাহেব ব্যাগপত্র গুছিয়ে বিদায় নিচ্ছেন। কেন নিচ্ছেন? কারণ তিনি নাকি আমাদের সিস্টেমের মাঝে যা বুঝতে পারেন নাই। বাটলার সাহেব চলে যাওয়ায় বাফুফের নারী উইংয়ের সর্বেসর্বা চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ আপা কিন্তু এক ফোঁটাও কাঁদেন নাই। কেন কাঁদবেন? চোখের জল ফেলার আগেই তিনি পেয়ে গেছেন দেশের নারী ফুটবলের আদি ও অকৃত্রিম ক্রাশ, দ্য ওয়ান অ্যান্ড অনলি গোলাম রব্বানী ছোটন। বাঙালিদের একটা স্বভাব আছে, আইফোন 16 প্রো ম্যাক্স বাজারে আসলেও দিন শেষে আলমারি থেকে নোকিয়া 1100 খুঁজে বের করে বলে, আহা এইটাই অন্যরকম ফিল দেয়। কিরণ আপার ক্ষেত্রেও তাই ঘটলো। বিশ্বের যেখানেই ভালো কোচে থাকুক না কেন, কিরণ আপার মন পড়ে থাকে সেই ছোটন স্যারের বুটের ফিতার দিকে। আসলে কিরণ আপার চয়েস অসাধারণ। বাটলার সাহেব নাকি মেয়েদের বেশি প্র্যাকটিস করাতেন, ট্যাকটিক্স শেখাতেন। এত খাটাখাটনি কি দরকার ভাই? ছোটন ভাই থাকলে তো শুধু লং পাস খেলো আর দৌড়াও, বললেই এশিয়া কাপ জেতা যায়। কিরণ আপা মনে মনে ভাবছেন, বাটলার তো বিদেশি রাগ দেখায়, আমাদের ছোটন তো ঘরের ছেলে, চা খেতে ডাকলে এক পায়ে খাড়া, যেমন পছন্দ তেমন কামব্যাক। ছোটন স্যার যখন পদত্যাগ করেছিলেন তখন সবাই ভেবেছিল ব্যাস অধ্যায় শেষ, কিন্তু তারা জানতো না এটা ছিল আসলে পুষ্পার পাট্টুর মতো বিরতি। ছোটন স্যার যেই ইদানিংকালে হিরোদের মতো বলছেন, ঝুঁকে গানে হিডন, কিরণ আপা ডাকলে তো মোটেও না। আমাদের ছোটন স্যারের কোচিং মেথড কিন্তু একদম ইউনিক। কোনো জিম লাগবে না, কোনো আধুনিক ডায়েট লাগবে না। প্রতিদিন সকালে উঠে মাঠে 3 চক্কর দাও আর দুপুরে ডাল ভাত খাও, ব্যাস তাতেই সাবিনারা গোল দেবে। বাটলার সাহেব এত আধুনিক ল্যাপটপ অ্যানালিসিস নিয়ে আসছিলেন, কিরণ আপা দেখেই বিরক্ত। দূর করো ওইসব সায়েন্স ফিকশন। আমাদের ছোটনই সেরা, কারণ সে ডাগ আউটে দাঁড়িয়ে জাস্ট চিৎকার করলেই মেয়েরা গোল দিয়ে দেয়। আচ্ছা ভাই, রসিকতা তো অনেক হলো, এবার একটু সিরিয়াস টক দেওয়া যাক। বাটলারের বিদায় আর ছোটন স্যারের রাজকীয় প্রত্যবন্ধটা একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমাদের নারী দলের ভবিষ্যৎ এখন চরম অন্ধকার। না না, আমি বলছি না হ্যারিকেন দিয়েও সেই অন্ধকার দূর করা যাবে না। বিশ্বের বাকি দেশগুলো যখন উইমেন্স ফুটবলকে মহাকাশ গবেষণার লেভেলে নিয়ে যাচ্ছে, নতুন নতুন ট্যাকটিক্স আনছে, তখন আমরা টাইম মেশিনে চড়ে আবার সেই 10 বছর পেছনে চলে যাচ্ছি। ছোটন স্যারকে যখন আবার আনা হলো, তখন বুঝতে হবে বাপপের কাছে নতুন কোনো প্ল্যান নেই, কোনো ভিশন নেই। মেয়েরা এতদিন যে আধুনিক ফুটবলের স্বাদ পাচ্ছিল, এখন আবার সেই মারো জোরে দৌড়াও পিছে মার্কা ফুটবল ফেরত যেতে হবে। ফলাফল র্যাঙ্কিংয়ে আমরা সেখানে উপরে ওঠার কথা, সেখানে রকেট গতিতে নিচের দিকে নামবো। নারী দলের ভবিষ্যৎ এখন ওয়ান ওয়ে ট্রাফিক, যে রাস্তার শেষ মাথায় লেখা আছে অন্ধকার। তাহলে দর্শক, সমীকরণটা কি দাঁড়ালো? কিরণ আপার পছন্দের জয় হলো, ছোটন ছেড়ে বেকারত্ব দূর হলো, বাটলার সাহেব বাঁচলেন, আর মাঝখানে থেকে আমাদের নারী দলে 12টা বাজলো। ফুটবল প্রেমী এখন বাপে বাবা মানে তাকে গান গাইছেন। তুমি কারে কি বোঝাবে ভাই? বোঝার তো কেউ নাই।